আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু শীতকাল পড়ছে, মানে একটু ঠান্ডার প্রবলেম আছে, মানে এটা লেগেই থাকবে এই শীতের সিজনটা, কিছু করার নাই। তো আজকের ভিডিওটা আমি একদম সন্ধ্যা থেকে শুরু করছি। সন্ধ্যার পরে মাগরিবের নামাজ আদায় করে তারপর মাগরিবের নামাজের পর আমি একটু রেস্ট নিলাম। তারপর এখন চলে আসছি দুপুরে একটু বুট কোনো রকম একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর সন্ধ্যার পরে আবার একটু সেগুলো গ্যাসে গরম দিয়ে ধনে পাতা দিয়ে নামাই নিছি। ওটা অফ ক্যামেরাই করছিলাম। আর এখন আমি পেঁয়াজও করবো, তাই পেঁয়াজ সব কিছু আমি দুপুরবেলায় রেডি করে রাখছি, যেন সন্ধ্যায় আমার তেমন একটা প্রেশানি না হয়। আমি এখন শুধু হাতে মাখায় তারপর এই পাশটায় ভেজে নিব গ্যাসে। আর যেহেতু মেয়ে আমি সবসময় গ্যাসে যদি রান্না করতে যাই, তাহলে এই যে এখনও কিন্তু আমার মেয়ে কোলে উঠে বসে আছে, সে আমার সাথে সাথে রান্না করবে। আমি চাইলেও সব ভিডিওটা করতে পারিনি, তো সেজন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো আমি তো অফ ক্যামেরা কোলে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিছি অল্প অল্প করে। তো যাই হোক, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে আসছে। দেখেন, আর যেহেতু শীতকাল, গত বছর এমন হয়েছে, মেয়ের বাবা আমার জন্য প্রতিদিনই প্রায় ঝালমুড়ি নিয়ে আসতো, আর আমি একটু ঝালমুড়ি বেশি পছন্দ করি। তো এবার যেহেতু সেই সুযোগটা আর নাই, তো আমি ভাবতেছি যে যেহেতু ছোলা বুট আছে, তাহলে হাতেই করিনি, একদিন না হয় খেয়ে নেব। লম্বা টানছেন তো ওই তো গতকাল রাতে বুট ভিজায় নিয়েছিলাম, আরেকখান ঘরেই আছে, দেখো যে মোটামুটি রান্না করছি। আর এখন গরম গরম পেঁয়াজু কয়টা ভেজে নেব আমি। আসলে আমাদের এখানে এটাকে বলে ডাইলের বড়া। তো আমার বড়াগুলো প্রায় ভাজা শেষ। এই পর্যায়ে আমার প্রিয় ভাই এবং আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা যারা আমার ভিডিওটা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন অথচ একটা লাইক বা কমেন্ট করতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ দয়া করে একটা ভিডিওতে লাইক এবং কমেন্ট করে যাবেন। আপনার সুন্দর একটা কমেন্ট কিন্তু পরবর্তী ভিডিও আসলে তৈরি করার জন্য একটা উৎসাহ দেয়। তো যাই হোক, আমার পেঁয়াজও ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তো আর দেরি করে প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আমি আর আমার মেয়ে এক বাটিতে মাখায় নিয়েছি। সোনা পাখিটাই তো হাতে মাশাআল্লাহ খাইতেছে। যতটুকু যায় আমি ওকে সব খাবারই হাতে দেওয়ার চেষ্টা করি। হাতে তুমি তোমার ইচ্ছা মতো খাও, সমস্যা নাই। এটা করে হয় কি, যে অল্পতেই খাওয়া দাওয়া শিখে। এই পাশটা শ্বশুর শাশুড়ি, তাদেরকেও দিয়ে দিছি সবাইকে। তো যাই হোক, খাওয়ার ভিডিও আর তেমন বেশি করি নাই। এই তো খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে আসছি। মেয়ে দেখেন সব কাজ সে গুছাইতেছে, আমার ড্রয়ার বের করে সব কিছু ইন টোটাল তার লাগবে। তো যাই হোক, আমি একটু আজকে রুমটা অনেক দিন ধরে এলোমেলো, কাপড় চোপড় গুছানো হয় না। তো ভাবতেছি একটু গুছায় নেই, আর সন্ধ্যার পরে কি কি করি সেগুলো আপনাদের সাথেও শেয়ার করি। তো সেটাই, আমার মেয়ে ঝাড়ু বের করে অলরেডি সে সবটা ঝাড়ু দেবে, বলে আমি ঝাড়ু দেবো, আমি ঝাড়ু দেবো, আমি গুছাবো। তো গুছাও তুমি। তো আমি এখন ও ঝাড়ু দিয়ে দিতেছে, আর আমি মোটামুটি শুকেছে, যেহেতু এখন শীতের সিজনটা, তো কাপড় চোপড় নোংরা হয় বেশি, ধোয়া হয় বেশি। আর বাহিরে তেমন আমার যেহেতু রুমের ভিতরে আলনা নাই, সব কিছুই শোকেসের মধ্যে রাখা হয়। আর ছোটোর একটায় তো সব কিছু এলোমেলো আকারে আছে। তো ভাবতেছি আজকে সব কিছু বের করে সুন্দর করে সাজায় রাখবো ধাপে ধাপে। এই তো মেয়েরগুলো এক পাশে সুন্দর করে একটা একটা করে সাজায় রাখতেছি। আর মেয়ের পুতুলটাও ওখানে রেখে দিলাম, ওর বাবা ওর জন্য নিয়ে আসছে। আর এই তো
আমারগুলো হচ্ছে যা যা প্রয়োজনীয় সেগুলোই হচ্ছে শোকেসের ভিতর রাখি, যেগুলো সবসময় ব্যবহার করা হয় না সেগুলো হচ্ছে আমি আলমারির ভিতরে রাখি। তো যাই হোক, মোটামুটি এই তো সন্ধ্যার সময় অবসর সময় শুয়ে বসে না থেকে হচ্ছে আমি এটা গুছানোর কাজটা করে নিলাম। আলহামদুলিল্লাহ, মানে শীত যেহেতু অনেকটাই পড়ে গেছে, রুমের ভিতরে আটকালে একটু কমই হয়, তারপরও আলহামদুলিল্লাহ আমি হচ্ছে মানে গুছানো কাজটা থাকলে হচ্ছে ভালো লাগে, মনের ভিতরে একটা আলাদা শান্তি আছে। তা অনেক দিন ধরেই বলতেছি যে আমি শোকেসটা গুছাবো গুছাবো, কিন্তু হচ্ছে আসলে গুছানো হয় নাই। তো এখন হচ্ছে যেহেতু আমার মেশিন আছে, তো সে কাজগুলো হচ্ছে আমার মানে সব কিছুই এলোমেলো আমার মেয়েটা করছে। এই যে রাবারগুলো, এলাস্টিকগুলো আমি হচ্ছে গুছায় নিতেছি। এলাস্টিক গুছানোর পর হচ্ছে আমি চলে আসছি একদম হচ্ছে ঘুমানোর জন্য, হচ্ছে বিছানা রেডি করার জন্য। আর যেহেতু শীতের সিজন, এখন হচ্ছে কাঁথা কম্বল বালিশ সব কিছু ঠিক করো, তারপর হচ্ছে মশারি টানানোর পরে আবার উপরে হচ্ছে হচ্ছে মেয়ের যেন সরাসরি ঠান্ডাটা না আসে, কারণ ওরা তো হচ্ছে কাঁথা বা কম্বল মুড়া দিতে পারে না, ওদের হচ্ছে ফেস নাক মুখ প্রায় জ্বলা থাকে, সেজন্য হচ্ছে উপরে একটা বিছানার চাদর বিছিয়ে দিই। তো এই কাজটা করতে করতে আমার প্রায় 5 থেকে 10 মিনিট চলে যায়। তো ভাবতেছি একসাথে হচ্ছে বিছানাটা গুছগাছ করে হচ্ছে মেয়ের জন্য আর আমি খাবার নিব। তো এই তো বিছানাটা আমার আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেল। তো বিছানাটা রেডি করে হচ্ছে আজকের কিছু কাপড় ছিল যেগুলো হচ্ছে রোদে শুকানোর পরে নিয়ে আসা হয়েছে। তো মেয়ে দেখেন এখনও ওর কাজ চালাইতেছে, আর আমি হচ্ছে ওর হচ্ছে আজকের কাপড় চোপড়গুলো হচ্ছে ভাঁজ করে নিতেছি। আসলে যেহেতু শোকেসে রাখবো, তো ভাঁজ করে না রাখলে হচ্ছে এলোমেলো দেখায়। আর আজকে যেহেতু আমি হচ্ছে সম্পূর্ণ শোকেসটা একটু গুছায় নিয়েছি, আমার হচ্ছে দৈনন্দিন ব্যবহারের কাপড় চোপড়ই হচ্ছে শোকেসের মধ্যে থাকে। তো যাই হোক, ভালো আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটা যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভালোবাসার মানুষগুলো দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয় নাই, যদি চ্যানেলটার কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো লাগে ছোট বোনটির ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছা যায় এবং আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া আর হচ্ছে সবাই হচ্ছে নিজের পরিবারের যত্ন নেবেন, নিজের যত্ন নেবেন, অবশ্যই সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। ভিডিওটা এই পর্যন্তই। এই তো গুছানো আমার কাজ প্রায় শেষ হয়ে গেল। শীত যেহেতু, মানে শীতের সিজনটা একটু হচ্ছে নিজেরও পরিবারের যত্ন একটু বেশি করা লাগে, সেজন্য সবাই যদি হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যায়, তাহলে আলহামদুলিল্লাহ সবারই হচ্ছে একটু শান্তি হয়। আর বিশেষ করে যিনি গৃহিণী তার একটু পরিশ্রম বেশি হবে, তার কারণ একা হাতে যেহেতু সবটা সামলাতে হয়। তারপর আমরা আলহামদুলিল্লাহ স্বামী, সংসার, সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।